সামনেই বাংলাদেশের ইন্টারন্যাশনাল সিরিজ আছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ। বাংলাদেশ তো ট্রেডিশনালি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে অনেক স্ট্রং টিম। 2010-এ 2013-তে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে। বাংলা ওয়াশ নামের শব্দটা নিউজিল্যান্ডের থেকেই এসছে। আমরা সূচিটাও দেখে নিচ্ছি, 17-20 দুটো ম্যাচ মিরপুরে হতে যাচ্ছে, তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে, তারপর দুটো T20 27 এবং 29 এপ্রিল চট্টগ্রামের মাটিতে, এবং সবশেষ 2রা মে মিরপুরে সবশেষ T20 ম্যাচটা হবে। যেটা বলছিলাম আর কি, যে ট্রেডিশনালি ঘরের মাটিতে তো আসলে নিউজিল্যান্ডকে ভয় পাবার কিছু নেই। তারপরে যখন এরকম অনেকে বলছেন দ্বিতীয় বা তৃতীয় সারির দল, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু নিশ্চয়ই আপার হ্যান্ডে রাখবেন। অ্যাবসলিউটলি। এবং আপনি যখন স্পেশালি ওয়ানডে ফরম্যাটটা দিয়ে শুরু হচ্ছে এবং ডে নাইট ম্যাচটা ছিল, সেটাকে অনেকটা মোটামুটি ডে এর ম্যাচই বলতে পারেন। 11টায় নিয়ে আসা হয়েছে, এখন যেহেতু সন্ধ্যা হতে হতে 6টা হয়, হয়তো বা ফ্লাড লাইটের আলোতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ম্যাক্সিমাম খেলা হতে পারে। ফলে মোটামুটি দিনের ম্যাচ আপনি বলতে পারেন। ফলে সব কিছু মিলিয়ে এবং যে ওয়েদার লাস্ট কয়েকদিন ধরে এবং যে ধরনের গরম, আসলে আমরা অনেক সময় বলি বাংলাদেশ যখন মিডল ইস্টে খেলতে যায় তখন এই ধরনের ওয়েদারের সামনাসামনি পড়তে হয়। ফিলস লাইক প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। আজকেও বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে এবং তার আগে যে ছবিগুলো আমরা দেখছি বাংলাদেশ দলের, এবং এই যে প্র্যাকটিস সেশনটা আজকে শুরু হলো, সেই জায়গাটাতেও ক্রিকেটারদের মধ্যে ওই চোখে মুখে ওই ব্যাপারটা ছিল যে এই যে গরমের সাথে মানিয়ে নেওয়া। এবং এর জন্য কিন্তু আপনি রাফিজ যদি দেখেন, এর আগে ঈদের পর থেকে কিন্তু বাংলাদেশ দল ক্যাম্প করছে এবং সেটা ছিল ফিটনেস ক্যাম্প। বাংলাদেশ দল জানতো যে এই ধরনের ওয়েদারেই খেলতে হবে, যেহেতু এপ্রিলের মাঝামাঝি বৈশাখের শুরুতে অনেক বেশি গরম ওয়েদার থাকে, ফলে সেই ধরনের ওয়েদারেই খেলতে হবে এবং সেই কারণে তারা ফিটনেস ট্রেনিংটা করেছে। এবং আমরা অনেক রকম ছবি দেখেছি, যে আমরা দেখেছি মাস্ক পরে শান্তরা দৌড়াদৌড়ি করছেন, সেসব নিয়ে আমরা ওই সময় অনেক কথাবার্তা বলেছি, ফলে সেগুলো হয়েছে। ফলে এটা হয়তো বা বাংলাদেশকে অনেকখানি আগিয়ে রাখবে আমার কাছে মনে হয়, যে এবারের প্রস্তুতির দিকটা দিয়েও। আপনি তো যেটা বললেনই যে বিশারির দল কিংবা মিরপুরের কন্ডিশন সবকিছু মিলে বাংলাদেশ এগিয়ে থাকবে, তবে এই যে ওয়েদারের কারণে যে বাংলাদেশ এক্সট্রা একটা প্রস্তুতি নিয়েছে, সেটাও আমার মনে হয় বাংলাদেশকে খানিকটা এগিয়ে রাখবে। হ্যাঁ, উইকেটের কথাও যদি একটু বলি, আমরা সবশেষ পাকিস্তান সিরিজে দেখেছিলাম পেস ফ্রেন্ডলি উইকেট দিয়ে পাকিস্তানকে ঘায়াল করতে পেরেছে বাংলাদেশ, 2-1 হারিয়েছিল। বেশ যথেষ্ট স্পোর্টিং উইকেট আমরা দেখেছি, সেটা অ্যাপ্রিসিয়েটেডও হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিনারিওটা একটু ডিফারেন্ট কিনা, কারণ নিউজিল্যান্ড তাদের কন্ডিশনে তারা মারাত্মক পেস ফ্রেন্ডলি উইকেটে তারা খেলে থাকে। বাংলাদেশে এসে পেস ফ্রেন্ডলি উইকেট যদি তারা পায়, সেটা বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে যাবে কিনা? আমার মনে হয় না। আপনি যদি দেখেন যে পাকিস্তানের এগেনস্টেও কিন্তু আপনি একই রকম কথা বলতে পারছেন। পাকিস্তানের যে পেস অ্যাটাক ছিল এবং পাকিস্তানের বিপক্ষে আপনি পেস মানে বোলিং উইকেটে আপনি খেলতে চাইবেন না সাধারণত, এবং যখন মিরপুরে স্পেশালি খেলা হবে আপনার খেলতে চাওয়ার কথা না, কিন্তু বাংলাদেশ কিন্তু খেলেছে। এবং সেই সিরিজে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সুবিধা যেটা, যে বাংলাদেশের এমন কয়েকজন পেসার আছে, মানে তারা যেন পারফর্ম করতে পারেন সেটা আগে ইনশিওর করা, রাদার দেন অপোনেন্টের শক্তি কি সেটা দেখার আগে। ফলে আমি নিশ্চয়ই চাইবো যে নাহিদ রানা, শরীফুল কিংবা তাসকিন মুস্তাফিজ তারা যেন ভালো উইকেট পান, তাদের বেস্টটা দেওয়ার মতো উইকেট পান, সেটা আগে ইনশিওর করতে। অপোনেন্টের শক্তি কি আছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পেস অ্যাটাকটা এখন ওই পর্যায়ে গেছে যে অপোনেন্টের শক্তির দিকে আমরা পরে চিন্তা করতে পারি, আগে আমরা নিজের শক্তিটার দিকে চিন্তা করতে পারি, এবং এই পেসারদেরকে কীভাবে সামনের দিকে ঠেলে দেওয়া যায় সেই ব্যাপারটা আমরা একটু চিন্তা করে দেখতে পারি। এবং সে কারণে আমার কাছে মনে হয় যে একেবারে পেস বোলিং উইকেট হবে, বা পাকিস্তানের বিপক্ষে যে একেবারে পেস বোলিং উইকেট, আপনি যদি প্রথম ম্যাচটা দেখেন পাকিস্তানের ব্যাটাররা উইকেট খুইয়েছে বলতে তারা রীতিমতো ভয় পেয়েছে নাহিদ রানারকে ফেস করতে, এবং ওই পেস তারা ফেস করতে পারেনি তাদের ব্যাটাররা। সে কারণে কিন্তু আপনি একবার বলতে পারবেন না যে একেবারে আনপ্লেয়েবল পেস বোলিং উইকেট, আউটসুইং হচ্ছে, ইনসুইং হচ্ছে, নট লাইক দ্যাট। এখন পেসাররা সুবিধা পেয়েছে, স্পিনাররাও সুবিধা পেয়েছে, ফলে এই ধরনের একটা উইকেট আমার মনে হয় যে 260 270 টাইপের একটা উইকেটেই হয়তো বা খেলা হবে। এবং এরপরে উইকেটেরও অনেক ট্রান্সফরমেশনের কাজ চলছে এই টনি হেমিং আসার পর থেকে। তিনিও চেষ্টা করছেন যে উইকেটটাকে যেন ওই আগে যেমন গুঁড়ো ঘাস দেওয়া হতো, দিয়ে স্পিনিং উইকেট বানানো হতো, উইকেট অনেক আনইভেন হয়ে যেত, সেটার থেকে সরে এসে যে উইকেটটা একটু কালো দেখালেও উইকেটটা যেন স্পোর্টিং হয়, সেই চেষ্টাটা করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকেই হয়তো বা নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটটা হবে। এবং আপনি যেটা বলছিলেন যে প্রপার ন্যাশনাল টিম তো আসেনি, অনেকটা বি টিমই বলতে পারি আমরা, ফলে এই দলটার বিপক্ষে বাংলাদেশ প্রপার একটা উইকেটে খেলে সিরিজ জিতবে সেই প্রত্যাশা করতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট যেহেতু ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিংয়েরও ব্যাপার আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.